আমি আজ এসেছি রোজার বিয়েতে নেমন্তন্ন করতে। আমাদের পরিবার মনে হয় আপনাদের অনুষ্ঠানে ঠিক মানানসই হবে না। তুমি চাও না আমি আমার প্রিয় মানুষদের আশীর্বাদ নিয়ে একটা নতুন জীবন শুরু করি? সেই নতুন জীবনটা নিয়ে তুমি খুশি থাকবে তো রোজা? আপনি যখন আমাদের নিমন্ত্রণ করেছেন আমরা নিশ্চয়ই যাব। সমুজ্জ্বলের বাড়িতে ওকে বিয়েতে ইনভাইট করতে গিয়েছিল বুঝি? হ্যাঁ গেছিলাম। কেন, কোনো অন্যায় করেছি? না না রোজা, অন্যায় কেন হতে যাবে? তবে তুমি যে যাচ্ছ সেটা আমাকে একবার অ্যাটলিস্ট বলে যেতে পারতে। হ্যাঁ সেই তো, তুমি তো ওকে বলনি যে তুমি সমুজ্জ্বলদের বাড়িতে ওকে ইনভাইট করতে গেছো। ও বেচারি কখন থেকে এসে তোমার জন্য ওয়েট করছে বলো তো? একটা ফোন করে দেবে তো অন্তত। ওর তো বিয়ের আগে কত রকম কাজ থাকতে পারে, তাই না? মামা, আমার এখনো বিয়েটা হয়নি, আর অফিশিয়ালি তোমরা আমার গার্জিয়ান। আর তোমাদের পারমিশন নিয়েই তো আমি ওখানে গেছিলাম। আর কারো পারমিশন নেওয়ার দরকার আছে বলে তো আমার মনে হয় না। রোজা মনে হয় ভাবছে সূর্যকে ডমিনেট করতে চাইছে। আগের দিনও ও এক কথায় ফিরিয়ে দিল। বেশি কিছু বলার আগে আমাকেই সূর্যকে ম্যানেজ করতে হবে। আচ্ছা যাকে সেসব কথা, ইনভাইট করলে তাদের? তারা কি বললো, আসবে? হ্যাঁ বৌমনি, জানো তো ওনারা সবাই না ভীষণ ভালো মানুষ, খুব খুব ভদ্র সবাই, খুব ভালো পরিবার ওরা, আর আমাদের মতোই না যৌথ পরিবার। ও শাহানা প্লিজ প্লিজ, এসব মিডল ক্লাস ফ্যামিলির কথা শোনার মতন এখন সময় নেই। ওনারা আসতে রাজি হয়েছে, দ্যাটস ইট। বুঝলে সূর্য, রোজার বন্ধু বান্ধবী হোক বা সমুজ্জ্বলই হোক, ওরা কেউ এরকম হাই ক্লাস ম্যারেজ সেরেমনি কখনো চোখে দেখেনি। বার্থডের দিন চারপাশ দেখে তো মাথা ঘুরে গিয়েছিল। বিয়ের দিন এখানে এসে সবকিছু দেখে সমুজ্জ্বলের বাড়ির লোকেরও না ওরকম দশা হয়। দেখলে তো পিসিমণি, এই জন্যই ওনারা আসতে চাইছিলেন না। মাম্মা ওদের গেস্ট হিসেবে একসেপ্ট করতেই পারছে না। কি, ওনারা আসতে চাইছিলেন না? তাহলে তোমরা কি হাতে পায়ে ধরে রাজি করালে নাকি? কাম অন রোজা, এতবার করে বলার কি ছিল? আসলে আসতো, না আসলে না আসতো। তাহলে তুমি তোমার স্ট্যাটাসের কথা ভুলে গিয়ে ওদের সামনে হাত জোর করলে। নিজের না হোক, অন্তত আমাদের প্রেস্টিজের কথাটা একবার ভাববে। বৌমনি আসলে কি বলতো, মানে তুমি তো ওনাদের দেখোনি, তাই তোমার এরকম মনে হচ্ছে। ওনারা বললাম না সবাই ভীষণ ভালো। হ্যাঁ প্রথমে বলায় একটু সংকোচ করছিলেন ওনারা, আসলে রোজাকে এত স্নেহ করেন সবাই, তারপর সকলে রোজার কথা ভেবেই আসতে রাজি হয়েছে। দেখো মাম্মা, ওনারা বিয়েতে এলে তুমি যদি গরিব বড় লোক নিয়ে ওদের হিউমিলিয়েট করো, তাহলে এখনই সেটা বলে দাও, আমি ওদের বারণ করে দিচ্ছি। তোমার গেস্ট, তুমি বারণ করবে কি মাথায় তুলে নাচবে সেটা তুমিই জানো। আমি শুধু এটুকুই বলতে পারি, ওনারা আসতেই পারেন। যাও এবার ফ্রেশ হয়ে এসো, সূর্য অনেকক্ষণ থেকে তোমার জন্য বসে আছে। শোনো না বৌমনি, বলছি যে রোজাকে না কালকে একবার সমুজ্জ্বলদের বাড়িতে যেতে হবে। কেন? কাল আবার কেন?
আজকে তো ইনভাইট করাই হয়ে গেল। কাল ওরা আমায় আইবুড়ো ভাত খাওয়াতে চায়, আর আমি হ্যাঁ বলে এসেছি। এই তো ইউনিভার্সিটির বন্ধুরা আইবুড়ো ভাত খাওয়ালো, আবার ওখানে গিয়ে আইবুড়ো ভাত খাবে বলছো? ও রোজা, বিয়ের আগে এত বাইরে খেলে তো শরীর খারাপ হয়ে যাবে। বাইরে কোথায় খাচ্ছি মামা, ওনারা তো বাড়িতেই রান্না করে খাবেন, আর সমুজ্জ্বলের মা যথেষ্ট ভালো রান্না করে। সেটা তুমি কি করে জানলে? হুম? ও, তার মানে রোজা আগে ওই বাড়িতে খেয়েছে। ডিসকাস্টিং। বিয়ে না হলে যে আরো কত কি ঘটিয়ে ফেলতো এই মেয়ে কে জানে। বৌমনি, আমরা তো কথা দিয়ে এসছি, তাহলে তুমি কি বলছো বলো? রোজা কাল আইবুড়ো ভাতের নেমন্তন্নে যাচ্ছে তো? অগত্যা, মেয়ের যখন এত যাওয়ার ইচ্ছে তখন আর না করি কি করে? যাও। সূর্য, তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। আমিও ভেতর থেকে একবার আসছি। সূর্য, তুমি অবাক হচ্ছ তো? সমুজ্জ্বলের বাড়িতে যাওয়ার পারমিশন আমি কেন দিলাম ওকে? না না আন্টি, আপনি রোজার গার্ডিয়ান, আপনি যা ঠিক মনে করেন। এমনিতেও রোজা বলেই দিল, বিয়ের আগে এসব নিয়ে কথা বলার আমার কোনো অধিকার নেই। সূর্য, তুমি রোজার কথা কিছু মাইন্ড করো না। দেখো, তুমি তো এই কদিন ওর সঙ্গে মিশে দেখলে রোজা ভীষণ ছেলে মানুষ। ইনফ্যাক্ট আমি ঠিক এই কারণেই ওকে ওই বাড়িতে যেতে অ্যালাউ করেছি। কারণ দেখো, আমি যদি ওকে বারণ করতাম, ও কিন্তু আমাকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করতো। ওর যা জেদ, তার চেয়ে পারমিশন দিয়ে দিলাম, যেতে হলে আমার চোখের সামনে দিয়ে যাবে। আন্টি, আপনি কি জানেন রোজা আর সমুজ্জ্বলের ভাব হয়ে গেছে? আন্দাজ করেছিলাম, তবে কি জানো, আমার মেয়েকে তো আমি খুব ভালো করে জানি। এই যে সমুজ্জ্বলের সঙ্গে বন্ধুত্ব রাখা বা ওদের বাড়ির লোকজনকে নিয়ে এত আদিক্ষেতা করা, এর আয়ু খুব কম। বিয়ের পরে বিদেশে চলে গেলে সব ভুলে যাবে। ইনফ্যাক্ট আমি এই জন্যই প্রশ্রয় দিচ্ছি, তার কারণ সমুজ্জ্বলের তরফ থেকে এই বিয়েতে এসে কোনো গন্ডগোলের আশঙ্কা যাতে না থাকে, ঠিক সেই জন্য। এই আইডিয়াটা অবশ্য শাহানার, মানে রোজার পিসির। আমি তো ওকে ওই বাড়িতে যেতে দিতে চাইছিলামই না, কিন্তু রোজার পিসি আমাকে এই বুদ্ধিটা দিল যে সমুজ্জ্বলকে যদি ওদের বাড়ির লোকজনকে সঙ্গে করে ইনভাইট করি, মানে বাড়ির লোকজনকে নিয়ে যদি ইনভাইট করি, তাহলে ব্যাপারটা অনেকটা নর্মাল হয়ে যাবে, বুঝতে পেরেছো? আর তাছাড়া রোজারও তো একটা মিডল ক্লাস ছেলের প্রতি ঝোঁক উঠেছিল। আশা করি ওদের বাড়ির সবাই এই অনুষ্ঠানে আমাদের মাঝখানে এসে দাঁড়ালে রোজার এই ইনফ্যাচুয়েশনটা আপনা থেকে কেটে যাবে। ও বুঝতে পারবে যে আমাদের ক্লাসটা ওদের থেকে কতটা আলাদা। এই পুরোটাই একটা প্ল্যান আসলে, নয়তো ওর ড্যাডি তো বলেই ছিল যে বিয়ের আগে সমুজ্জ্বলকে 1 মাসের জন্য জেলে ঢুকিয়ে দেবে। জেলে? হ্যাঁ, যে কোনো একটা কেস দিয়ে তো এরকম করাই যেত, কিন্তু আমার মেয়ে তো দয়ার সাগর। সমুজ্জ্বল জেলে গেছে শুনলে হয়তো আরো বেশি মায়া পড়ে যেত, তাই সব দিক ভেবে চিন্তে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। তুমি একদম টেনশন করো না সূর্য, রোজা খুব তাড়াতাড়ি সমুজ্জ্বলের প্রতি এই উইকনেসটা কাটিয়ে উঠবে। আর যদি এটা শুধুমাত্র রোজার উইকনেস না হয়, তাহলে? দেখো সূর্য, রোজাকে যত আটকে রাখবে ততই ওর জেদ বেড়ে যাবে। ওকে ফ্রি করে দিতে হবে।
রবি ঠাকুরের মুক্তধারায় আছে না, ছেড়ে রাখলেই যাকে পাও মুঠোর মধ্যে, চাপতে গেলেই দেখবে সে ফুসকে গেছে। রোজাকেও সামলাতে হবে ওকে ছেড়ে দিয়ে, তাহলেই দেখবে রোজা সব কিছু ভুলে শুধু তোমাকেই মন দিয়েছে। আসতে পারি? হুম। রোজা, তুমি আমার কথায় কিছু মনে করোনি তো? দেখো, আমি তোমাকে পুলিশের মতো ইন্টারোগেট করতে চাইনি। তুমি বাড়ি ছিলে না, সেই জন্য। দেখো সূর্য, আমি জানি আমার সমুজ্জ্বলের সঙ্গে দেখা করা বা ওর বাড়িতে যাওয়া নিয়ে তুমি আমাকে সন্দেহ করছো। তুমি আমাকে বারণও করেছিলে ফার্দার ওর সঙ্গে মেলামেশা করতে। তুমি হয়তো ভাবছো আমি তোমাকে লুকিয়ে ওর সঙ্গে আবার নতুন করে কোনো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছি। না, ঠিক তা নয়। তবে রোজা, যে সম্পর্ককে তুমি আমার সামনে অস্বীকার করছো, অথচ আমার আড়ালে তাকে অন্যভাবে ট্রিট করছো, সেই নিয়ে একটু সন্দেহ হওয়াটাই তো ন্যাচারাল, তাই না? ন্যাচারাল, কিন্তু একটা রিলেশন থেকে পুরোপুরি বেরিয়ে আসতে গেলে যে সময়টা দেওয়া দরকার সেটা যে আমি পাইনি, এটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। আর ট্রাস্ট মি, আমি সমুজ্জ্বলের সঙ্গে শুধুমাত্র ফ্রেন্ডশিপটাই কন্টিনিউ করতে চাইছি, এর বেশি আর কিচ্ছু না। আচ্ছা, ফাইন, মানলাম। ইনফ্যাক্ট তুমি যে সমুজ্জ্বলের সাথে তোমার পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে এই বিষয়টাকে আরো ইজি করে নিতে চাইছো, আমি তাতে খুশি। তবে এই বন্ধুত্বের বিষয়টা আমি আগে ভাবিনি, বাট সেই নিয়ে এখন আমার আর কোনো আপত্তি নেই। জানো রোজা, আমি ভেবে দেখলাম যে কোনো সম্পর্কে একটা ন্যাচারাল এলিমেন্ট, একটা স্বাভাবিকতা থাকাটা খুব দরকার। দেখো, দুজন মানুষ একসাথে এক ছাদের তলায় নাই থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সারা জীবন তারা শত্রু হয়ে থাকবে। তারা তো একে অপরের সাথে একটা হেলদি রিলেশন মেনটেন করে চলতেই পারে। ট্রাস্ট মি রোজা, আমি একদম মাইন্ড করিনি। তবে তুমি যদি আমাকে গোটা বিষয়টা আর একটু খুলে বলতে, আর একটু ডিটেলসে বলতে, তাহলে উল্টে আমি তোমাকে এনকারেজ করতাম। ইনফ্যাক্ট আমি তো চাই ওদের বাড়ি যেতে, কারণ আগের বার যখন ওনাদের বাড়িতে গেছিলাম তখন ওনাদের সাথে খুব একটা ভালো করে আলাপ পরিচয় হয়নি। বেশ, তো তাহলে কালকে তুমি আমার সঙ্গে চলো, ওনাদেরও ভালো লাগবে। না, আই থিঙ্ক সেটা ঠিক হবে না রোজা। ওনারা স্পেশালি তোমাকে আইবুড়ো ভাত খাওয়াবেন বলেছে। সেই সিচুয়েশনে আমি হঠাৎ করে চলে গেলে বিষয়টা খুব আনকমফোর্টেবল, খুব এম্বারাসিং হয়ে দাঁড়াবে। এক কাজ করো, তুমি যাও, আমি তোমায় বরং পিক আপ করতে আসবো, অফকোর্স ইফ ইউ ডোন্ট মাইন্ড। আচ্ছা ঠিক আছে, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আমাকে বেরোতে হবে। আসি, গুড নাইট। গুড নাইট। ভাবতেই পারিনি সূর্য আমার আর সমুজ্জ্বলের ফ্রেন্ডশিপটাকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করবে। পিসিমণি ঠিকই বলেছিল, সব সম্পর্কে ফ্রেন্ডশিপটাই আসল কথা। আচ্ছা বৌদি ভাই, হ্যাঁ, রোজাদের খুব বড়লোক বাড়িতে বিয়ে হচ্ছে বলো? তাই শুনেছি। ইস, বড়লোকদের কি মজা না।
ওরা চাইলেই কিরম দেশ বিদেশ সব জায়গায় ঘুরতে পারে না? তা পারে, কিন্তু যে যত বড় লোক তার তত ব্যস্ততা। দিন রাত তো ওনারা কাজ নিয়ে ব্যস্ত থাকেন। আগেরবার রোজা এসে বলেছিল ওর মা বাবা কাকা সবাই কত ব্যস্ত মানুষ। আচ্ছা বৌদি ভাই, হ্যাঁ, রোজাদের বিয়ে হয়ে গেলে আর যখন তখন আমাদের বাড়িতে এসে গল্প করতে পারবে না, না? ইচ্ছে তো ছিল রোজাকে এই বাড়িতে আটকে রাখবো। ছাড়, বাদ দে। এই তোর কুশন কভার ভরা হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই কই গেলে, এদিকে এসো। এই দই আর মিষ্টি এনেছি। ওমা, দই আনতে গেলে কেন? আমি তো পায়েস বানিয়েছি। এই চা। আসলে আমি ভাবলাম যে ওই আইবুড়ো ভাতে দই লাগে, তাই আমি দইটা নিয়ে এলাম। আচ্ছা, এনেছো, বেশ করেছো। সামনে সাজিয়ে দেবো, ইচ্ছে হলে খাবে। মেজমা, তোমাদের রান্না বান্না সব সারা তো? ও বর্দা, রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, শুধু ওই ভাজাগুলো করা বাকি। ও রোজা এলে গরম গরম ভেজে দেবো। বর্দিটা থাকলে খুব ভালো হতো বলো। নিরামিষ পাতগুলো বর্দি যা ভালো রাঁধে, আহা। কাকিমণি, মা এক্ষুনি কল করেছিল, দিদানকে আজকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসবে বললো। ও, তাহলে তার কোনো চিন্তাই থাকলো না। না, সেটা ঠিক আছে, কিন্তু মাকে আরো কটা দিন ওখানে থাকতে হবে গো। সে থাক না, দিদির তো প্রায় বাপের বাড়িতে যাওয়াই হয় না। এখন যখন গেছে, কদিন থেকে আসুক, মাসিমারও ভালো লাগবে। হে বাবা, দেখেছো কথায় কথায় কত বেলা গড়িয়ে গেছে। রোজা তো এক্ষুনি চলে আসবে। এই রিয়া, তোরা সবাই রেডি তো? আমার মনে হয় না রোজা আজ আসবে। রোজা আসবে না কেন? ও তোমাকে ফোন করে কিছু জানিয়েছে নাকি? না, সে জানায়নি, কিন্তু আমার মনে হয় না রোজার বাড়ির লোকেরা রাজি হবে আমাদের মতো বাড়িতে মেয়েকে আইবুড়ো ভাত খেতে পাঠাতে। রোজা নিজে যখন নেমন্তন্ন করতে এসেছে, তখন আইবুড়ো ভাত খেতেও আসবে। আমি তোর পিসিকে বললাম রোজাকে যেন পাঠিয়ে দেয়। আপত্তি করার হলে তো তখনই করতো। আসতে পারি? ওই তো রোজা এসে গেছে। এসো এসো এসো। দেখেছিস রূপাই, রোজা কিন্তু আমাদের কথার খেলাপ করেনি, আমাদের কথা রেখেছে, আমাদের বাড়িতেও এসেছে। এই কি হলো? থাক থাক থাক, আশীর্বাদ করি, খুব সুখী হও। ও হ্যাঁ, তোমার তো আগের দিন বন্ধুর বাবার সঙ্গে আলাপ হয়নি, তাই না? এই আমার মেজো ভাই সমুজ্জ্বলের বাবা। এই থাক থাক থাক, প্রণাম করতে হবে না। শোনো, আমাদের বাড়িতে না অনেক গুরুজন। তুমি যদি সবাইকে প্রণাম করো, এক বেলা ঘাড় নিচু হয়ে থাকবে, বুঝেছো? এসো রোজা, এসো, বসো বসো বসো। হ্যাঁ, বসে পড়ো। তুমি রোজা দে না, আমি রিয়া, আর এই যে বাবলু। তুমি যখন আগের বার এসেছিলে না, আমরা ছিলাম না তো, কিন্তু আমি তোমার গল্প অনেক শুনেছি। আমিও তোমাদের কথা অনেক শুনেছি তোমাদের ছোটদা ভাইয়ের কাছে। তোমার আজকে আবার বাড়ি যাওয়ার তাড়া নেই তো? সূর্য আমায় নিতে আসবে। রোজাকে না কালকে একবার সমুজ্জ্বলদের বাড়িতে যেতে হবে। কাল আবার কেন? কাল ওরা আমায় আইবুড়ো ভাত খাওয়াতে চায়, আর আমি হ্যাঁ বলে এসেছি। রোজাকে যত আটকে রাখবে ততই ওর জেদ বেড়ে যাবে। ওকে ফ্রি করে দিতে হবে। তোমার আজকে আবার বাড়ি যাওয়ার তাড়া নেই তো? সূর্য আমায় নিতে আসবে। সূর্যবাবু বেশ দায়িত্ববান মানুষ, বলো। ইউনিভার্সিটিতেও নিতে আসেন, এখানেও। একা একা মনে হয় আর বেরোনো হয় না।
কদিন পর বিয়ে বলে কথা, এখন কি আর হবু বউকে চোখের আড়াল করতে ইচ্ছে করে? সেদিন তো মন্দিরেও গেছিল সৌর্য। ভাগ্যিস রোজার প্রার্থনা ওর কান অব্দি পৌঁছায়নি। কি বলো রোজা? ছাড়ো না বৌদি ভাই ওসব কথা। হ্যাঁ সেই, এখন সবকিছু অদৃষ্ট বলে মেনে নেওয়াই ভালো। হ্যাঁ রোজা, তোমরা বিয়ের কতদিন পর বিদেশ যাচ্ছ? বিদেশ? রোজাদি বিদেশ যাচ্ছ নাকি? আরে বাস, কোথায় যাচ্ছ? ইউএস। ছবি পাঠিও রোজাদি, ছোটদা ভাইয়ের কাছে পাঠিয়ে দেবে আর আমরা দেখে নেব। জানো তো, বিদেশে গিয়ে পড়াশোনা করার আমার খুব ইচ্ছে। তার জন্য ভালো করে পড়াশোনা করতে হবে, সারাদিন আড্ডা দিলে চলবে না। স্কলারশিপ ছাড়া আমাদের মতো ফ্যামিলির লোকেদের ও দেশে ঢোকার কোনো রাস্তা নেই। ভাগ্যিস বিদেশে চলে যাওয়ার আগেই তোমার সাথে দেখা হয়ে গেল রোজাদি, না এত শুধু তোমার গল্প শুনেই থাকতে হতো। আচ্ছা রোজাদি, তুমি যে সবাইকে ছেড়ে বিদেশ চলে যাচ্ছ, খুব মিস করবে না সবাইকে? কাজরি, রোজাকে এনে এখানে বসাও, তাড়াতাড়ি বসাও, খেতে দেবো তো এক্ষুনি। চলো রোজা, হাতটা ধুয়ে নেবে। এই রোজা, দাঁড়িয়ে আছো কেন? বসো, বাড়ির সবাই তোমাকে আশীর্বাদ করবে। বসো বসো। কিন্তু এত খাবার তো আমি খেতে পারবো না। শোনো মেয়ের কথা মেজদি, এত খাবার কোথায়? তো সামান্য কটা পদ আমি আর মেজদি মিলে রান্না করেছি, এইটুকু খাবার খেতে পারবো না বললে হবে? দিদি থাকলে না এই দ্বিগুণ পদ রান্না করতো, বুঝেছো? না আসলে পিসিমণি বলে খাবার কখনো নষ্ট করতে নেই। আপনারা অল্প অল্প করে তুলে রাখুন, আমি যতটা পারবো খাবো। আচ্ছা বেশ, সে হবে খুন। আগে তো আশীর্বাদটা সেরে নি। দাদা আসুন। হ্যাঁ থাক থাক থাক, একবার তো প্রণাম করেছো, আর করতে হবে না। আর খেতে বসে প্রণাম করতে নেই, আমরা এমনিতেই তোমাকে দু হাত ভরে আশীর্বাদ করবো। কিরে হঠাৎ তুই মাকে প্রণাম করছিস কেন? গায়ে পা লেগে গেছে বলে। কই লাগেনি তো? লেগেছে। আচ্ছা বেশ, প্রণাম যখন করেই নিয়েছিস, আশীর্বাদ তো করতেই হবে। ভালো থাকিস, শতায়ু হ, আগামী জীবন তোর যেন খুব সুখের হয়। আচ্ছা তোমাদের আচার অনুষ্ঠান শেষ হয়েছে তো নাকি? মেয়েটা এবারে খাওয়া শুরু করুক। হ্যাঁ এই তো আশীর্বাদ হয়ে গেছে। কাজরি যাও, শাড়িটা নিয়ে এসো। নিয়ে আসি। দেখি একটু। এই নাও, এটা তোমার। এটা আমার জন্য? জানি তুমি শাড়ি পরো না, তবুও আমাদের তরফ থেকে সামান্য একটা উপহার। বিয়ের পর ইচ্ছা হলে পরো। শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, আমি নিশ্চয়ই পরবো আন্টি।
এবারে খাওয়া শুরু করো তো, সব খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। এ কি, আমি একা খাবো? আপনারা খাবেন না? বোকামি। আরে আইবুড়ো ভাত তো তোমার, তুমি একা খাবে আর আমরা সবাই মিলে পরিবেশন করব। কিন্তু সমুজ্জ্বল তো বলছিল আপনারা নাকি সবাই একসঙ্গে খাবার খান, খুব আনন্দ হয় নাকি? হ্যাঁ, সে একদম ঠিকই। তবে তুমি আজ আমাদের অতিথি, তুমি আজ আগে খাবে, তারপর আমরা বসবো। ও মেজদি, ওর মনে হয় একা খেতে অস্বস্তি হচ্ছে, তুমি রূপাইকে বসিয়ে দাও না। হ্যাঁ, সে তো ঠিকই। আই রূপাই, তুই বস, তুইও খেয়ে নে, তাহলে রোজার লজ্জা লাগবে না। আয় আয়। আমার খিদে পায়নি। না পা, তুমি বসো তো, তোমার বন্ধু একা একা লজ্জা পাচ্ছে খেতে। আইবুড়ো ভাতের দিন যদি তোমার বন্ধু না খেয়ে উঠে যায়, তোমার কি ভালো লাগবে? আয় বস তো, এখানে বস, আয় আয় বস। দাদা ভাইও তো বসে পড়তে পারতো। হ্যাঁ, এ কি বলছিস? আরে ছুটির দিনেও যদি তোর বৌদির সাথে খেতে না বসি, তাহলে ও আমাকে আস্ত রাখবে? ও রিয়া, বাবলু, তোমরা বসবে না? ওরা সকালেই জলখাবার খেয়ে নিয়েছে, পরে খাবে। আর তাছাড়া তোমার বন্ধু তো পাশে বসেছে, এত সংকোচের কি আছে? এবার খাও তো দেখি। কাজটি ঠিকই বলেছিল, দুটিতে ভারী মানিয়েছে। সত্যি যদি কোনোদিন ওদের পাশাপাশি বসিয়ে এইভাবে আইবুড়ো ভাত খাওয়াতে পারতাম। রোজা মেয়েটা বড্ড ভালো, যে বাড়ির বউ হয়ে যাবে সে বাড়ি একেবারে আলো হয়ে থাকবে। মেজো কাকি, আইবুড়ো ভাতের নিয়ম অনুযায়ী প্রথম গড়াসটা বাড়ির বড়দের কাউকে খাওয়াতে হয়। তুমি রোজাকে খাওয়াবে না? এই দেখো, একদম ভুলে গেছিলাম। আসছি, হাতটা ধুয়ে আসছি। হ্যাঁ, ওকে রে রূপাই, তুই ভাত নিয়ে এরম নাড়াচাড়া করছিস কেন? তোকেও কি খাইয়ে দিতে হবে নাকি? ওর মনে হয় হিংসে হচ্ছে, বুঝলে মেজবৌমা? তুমি রোজাকে খাইয়ে দিচ্ছ, ওকে দিচ্ছ না। তাহলে তো খাইয়ে দিতেই হয়। আয়, তোকেও খাইয়ে দি। দেখি হাতটা সরা। রূপায়েরও কিন্তু আজকে রোজার সাথে আইবুড়ো ভাতটা হয়ে গেল। ইস, এইভাবে যদি দুজনের বিয়েটা হয়ে যেত না, কি ভালোই হতো বলো। এত কিছুর পরেও তুমি এখনো আকাশ কুসুম স্বপ্ন দেখা ছাড়োনি, বলো? এখন আর এসব ভেবে কি লাভ? কি করি বলো, বৃথা আশা মরিতে মরিতেও মরে না। নে খা, এবার তোরা খা, শুরু কর। আচ্ছা আন্টি, তুমি আমাকে আগের দিনের মতো পুরো ভাতটা খাইয়ে দেবে না? তুমি যদি খাইয়ে দাও তাহলে আমি সবটাই খেয়ে নেব।
তাই বুঝি? তাহলে তো খাইয়ে দিতেই হয়। জানো তো রোজাদি, মেজমার হাতে না জাদু আছে। স্কুলে যাওয়ার আগে আমাদের খাইয়ে না দিলে পেটে ভরতো না। এখন তো আমরা বড় হয়ে গেছি বলে মেজমা আর আমাদের খাইয়েই দেয় না। এই রে, এবারে শুরু হয়ে গেল এদের বায়না। তুমি রোজাকে খাইয়ে দিয়েছো, এবার দেখবে সকাল বিকেল সবাই মিলে বায়না করবে তোমার কাছে খাওয়ার জন্য। জানো রোজা, তোমাকে আইবুড়ো ভাত খাইয়ে আমার মনটা একদম ভরে গেল। আমারও খুব ভালো লেগেছে। দেখো, বিয়ে হয়ে যাচ্ছে বলে কিন্তু আমাদের পর করে দিও না। তোমার যখন ইচ্ছে হবে তুমি এই বাড়িতে চলে আসবে, কেমন? জেনে রাখবে, এই বাড়ির দরজা তোমার জন্য সারা জীবনের মতো খোলা থাকবে। কি যে বলো মা, রোজা বিয়ের পর নিজের আপনজনদের পাবে, সংসার পাবে, তারপর কি আর আমাদের কথা মনে থাকবে? থাকবে, নিশ্চয়ই থাকবে। তোমরা সবাই আমাকে যতটা কাছে টেনে নিয়েছো এর আগে কোনোদিন কেউ নেয়নি। তোমরা আমার আপনজন। আর সমুজ্জ্বল, তুমি আমার আজীবনের বন্ধু। তোমাদের কাউকেই আমি কোনোদিন কোনো পরিস্থিতিতেই ভুলতে পারবো না। দেখেছিস তো রূপাই, আমরা সবাই কেন রোজাকে এত ভালোবাসি? এক কথায় মেয়েটা মন জয় করে নিতে পারে। এই রোজা, রান্নাগুলো কেমন হয়েছে বললে না তো? খুব ভালো লেগেছে। আমি তো পিসুমণিকে বলবো এই রেসিপিগুলো যেন সবকটা শিখে নেয় তোমাদের থেকে। এরকম বেঙ্গলি ডিশ আমি আগে কখনো খাই। রেসিপি জেনে আর কাজ নেই, একদম ঘরোয়া বাঙালি রান্না। তোমার যদি ভালো লাগে তাহলে বিয়ের পর জোরে এসে খেয়ে যেও। এক্সকিউজ মি। আসুন। ইনি হলেন আবার জেঠুমণি। জেঠুমণি, ইনি হলেন সূর্য বসু, রোজার উড বি হাজবেন্ড। আর তোমার কথা শুনেছি বটে। আর ইনি হলেন আমার বাবা। নমস্কার। তুমি বাইরে থাকো শুনেছি, চাকরি সূত্রে না ব্যবসা? আঙ্কেল, অ্যাকচুয়ালি আমাদের একটা বিজনেস রয়েছে, তবে আপাতত এমবিএ করে এক্সপিরিয়েন্সের জন্য আমি একটা বাইরের কোম্পানি জয়েন করেছি। খুব ভালো কথা। এই, ও আমাদের বাড়িতে এলো, একটু মিষ্টি মুখ করাও। না না, ইটস ওকে, সেসবের কোনো দরকার নেই। এই সবে আমি লাঞ্চ করে এসেছি। তবে রোজাকে আমি আজ শুধু নিয়ে যেতে আসিনি, আমার আরো একটা দরকার রয়েছে আপনাদের সাথে। আমার একটা আবদার রয়েছে।
আর রোজার থেকে শুনলাম আপনারা সকলে আমাদের বিয়েতে আসতে রাজি হয়েছে। আপনার দিক থেকে আপত্তি থাকলে অবশ্য নাও যেতে পারি। না না, আপত্তির কি আছে? আপত্তির কোনো প্রশ্নই নেই। সমুজ্জ্বল, আমাকে ভুল বুঝো না, তবে আমার বক্তব্য, দেখুন বিয়ে তো আপনারা অ্যাটেন্ড করছেন, তবে আমি চাই বিয়ের সাথে সাথে আমাদের রিসেপশনটাও আপনারা অ্যাটেন্ড করুন। আমার তরফ থেকে আমি আমাদের বউ ভাতে আপনাদের সকলকে ইনভাইট করলাম। এই রইল ইনভিটেশন কার্ড। রোজার সাথে না হয় আমার বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য বিয়েতে নিমন্ত্রণ করা হয়েছে, সেটা বুঝলাম। তাই বলে বউ ভাতেও সপরিবারের নিমন্ত্রণ, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? কেন? তুমি রোজার বন্ধু বলে কি আমার বন্ধু হতে পারো না? দেখো সূর্য, রোজার সঙ্গে আমাদের একটা পারিবারিক পরিচিতি আছে, তাই আমরা ওখানে যেতে রাজি হয়েছে। কিন্তু তোমাদের সঙ্গে তো ঠিক, রোজা মা বিয়ে হয়ে ও বাড়িতে যাওয়ার পরে তখন তো আলাপ পরিচয় হওয়ার সুযোগ থাকবে, তখন না যাওয়া যাবে। একটু আগেই রূপায়ের মা তোমার কথা বলছিল, তোমার তো জোরে আসার কথা, এসো না, তখন জমিয়ে আলাপ হবে। বুঝলাম, তাহলে আমি যা দেখতে পাচ্ছি আমার কথায় আপনারা আসবেন না। ওকে আন্টি, রোজা তো আপনার মেয়েরই মতো। রোজার মুখেই শুনেছি আপনি রোজাকে কতটা ভালোবাসেন। তা মেয়ে কোন বাড়িতে যাচ্ছে সেটা একবার দেখতে আসবেন না? ইনফ্যাক্ট রোজাও তো চাইবে সেদিন আপনাদের সকলকে কাছে পেতে। কিন্তু দাদা যা বললো সেটাও তো সত্যি। তোমাদের ওখানের কাউকেই আমরা চিনি না, সেখানে গিয়ে যদি অপ্রস্তুতে পড়তে হয়। না না আন্টি, কিচ্ছু হবে না, প্লিজ ডোন্ট ওয়ারি। দেখুন আমি আছি তো, আমি বলছি আপনারা সকলে আমার গেস্ট হয়ে আসবেন, আপনাদের দেখাশোনার দায়িত্ব আমার। আপনাদের কি যেন বলে, হ্যাঁ, রোজার দিদি। রোজা